হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 11-এর সমান্তর প্রগতি প্রশ্নটা 9B এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো তবে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। আর তোমরা যদি গুণোত্তর প্রগতির অঙ্কগুলো দেখতে চাও তো আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ 2, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাছাড়া তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও সেখানেও ফলো করতে পারো, তারাও লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। 19-এর 3 দাগ কী বলছে? 3 কিউব মাইনাস 2 কিউব এটা একটা পদ, প্লাস 5 কিউব মাইনাস 4 কিউব এটা একটা পদ, মানে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, প্লাস 7 কিউব মাইনাস 6 কিউব এটা তৃতীয় পদ। এন করতে করতে এই প্রগতিটা বা এই শ্রেণীটার আমার এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি আমাকে বার করতে হবে। তো আমি এইটুকু তো বুঝে গেলাম যে এনতম পদ যেটা হবে সেটাও কি দুটো সংখ্যার ঘনের বিয়োগফল হবে, কারণ কি প্রত্যেকটা পদ দুটো করে সংখ্যার ঘনের বিয়োগফল। তার মানে কি এনতম পদটাও তাহলে কী হবে? দুটো সংখ্যার ঘনের বিয়োগফল। বা সেই দুটো সংখ্যা কী হবে সেটা এবার আমাকে বুঝতে হবে। তো এটা আমি দুটো প্রসেসে করবো, একটা সামেশন প্রসেস আর একটা নর্মাল প্রসেস। তো আগে নর্মাল প্রসেসে লক্ষ্য করো। দেখো তাহলে মনে করি শ্রেণীটির এনতম পদ টিএন এবং এন সংখ্যক পদের সমষ্টি এসেন। তাহলে এবার এনতম পদটা আমি বের করছি। দেখো তো এবার লক্ষ্য করো প্রত্যেকটা যে পদের মধ্যে দুটো করে সংখ্যা আছে। তাহলে এখানে 3, এখানে 5, এখানে 7, তাদের মাথায় প্রত্যেকের কিউব আছে। তার মানে কি এনতম পদেও যে প্রথম সংখ্যাটা হবে সেটা তাহলে কী হবে? 3, 5, 7 প্রগতির এনতম পদ লিখে তার মাথায় কিউব দিয়ে দেবো। তাই লিখেছি 3, 5, 7 প্রগতির এনতম পদ, তার মাথায় কিউব, মাইনাস এবার দ্বিতীয় সংখ্যাটা কত হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে এবার এর প্রত্যেকটা পদের দ্বিতীয় সংখ্যাটা লক্ষ্য করো 2, 4, 6, তাহলে এরপরে কত হবে 8। তার মানে কি 2, 4, 6, 8 প্রগতির এনতম পদ লিখে তার মাথায় কিউব দিয়ে দেবো। তার মানে তাই লিখেছি 2, 4, 6 ড্যাশ ড্যাশ প্রগতির এনতম পদ, তার মাথায় কিউব। ঠিক আছে, তাহলে এবার আমি এর এনতম পদটা বার করে নিই। বা টিএন ইজিক্যাল টু বা এনতম পদ ইজিক্যাল টু, এখন এই যে প্রগতিটা আছে 3, 5, 7 প্রগতির এনতম পদটা কী হবে? কোনো সমান্তরাল প্রগতির এনতম পদ কী হয়? প্রথম পদ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এর প্রথম পদ কত আছে? 3 প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, মানে কি সাধারণ অন্তর কত? 2 করে বাড়ছে, তার মানে 2, তার মাথায় কিউব, তাহলে কিউব, মাইনাস তাহলে এই প্রগতির এনতম পদ তাহলে কী হবে? 2 প্লাস এন মাইনাস 1 ইন্টু 2, কারণ এখানেও 2 করে বাড়ছে আর মাথায় কিউব ছিল, এই কিউব। এবার এটাকে সিম্পলিফাই করো। তাহলে টি এন সমান কী লিখতে পারি? 3 প্লাস 2n মাইনাস 2 তার মাথায় কিউব, মাইনাস 2 প্লাস 2n মাইনাস 2 তার মাথায় কিউব। তাহলে দেখো এখান থেকে কী পাচ্ছি? টিএন ইজিক্যাল টু 2n প্লাস 1 এর হোল কিউব মাইনাস মাইনাস 2 প্লাস 2 কেটে যাচ্ছে, তার মানে কি 2n এর হোল কিউব। ওটা এটাকে সিম্পলিফাই করো। তাহলে এটাকে আমরা a প্লাস বি হোল কিউবের ফর্মুলা ভাঙতে পারি। তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে টিএন ইজিক্যাল টু তাহলে a কিউব, তার মানে 2n এর হোল কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3 ইন্টু 2n এর হোল স্কোয়ার ইন্টু বি, মানে এখানে 1 প্লাস 3ab স্কোয়ার, তাহলে প্লাস 3 ইন্টু 2n ইন্টু 1 এর হোল স্কোয়ার প্লাস বি কিউব প্লাস 1 এর হোল কিউব মাইনাস 2n এর হোল কিউব। তাহলে দেখো এইটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে? টিএন ইজিক্যাল টু 3 ইন্টু এটা 2n এর হোল স্কোয়ার, মানে কি 4n স্কোয়ার ইন্টু 1 প্লাস 3 ইন্টু 2n ইন্টু 1 প্লাস 1। দ্যাট ইজ আমরা টিএন হিসেবে কত পাচ্ছি? 3, 4, 12n স্কোয়ার প্লাস 6n প্লাস 1। তাহলে এটা পেলাম আমি এনতম পদ। আমাকে বলেছে কি এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি বার করো, তার মানে কি প্রথম থেকে শুরু করে এন সংখ্যক পদ পর্যন্ত আমাকে সমষ্টি বার করতে হবে। দ্যাট ইজ T1, T2, T3 করে করে Tn পর্যন্ত যোগফল আমাকে বার করতে হবে। তাহলে এখন এই 1 নম্বর ইকুয়েশনে এনের জায়গায় যদি আমি এখন 1 পুট করে দিই তাহলে T1 মানে প্রথম পদ পেয়ে যাবো। এনের জায়গায় যদি 2 পুট করে দিলে দ্বিতীয় পদ পেয়ে যাবো। এন করতে করতে আমি এন পর্যন্ত পুট করে দিয়ে লাস্টে এদেরকে যোগ করে দেবো। তো তাই করছি। নাও একে n ইকুয়াল টু 1, 2, 3 ডট ডট n বসিয়ে ভাই। তাহলে T1 মানে প্রথম পদ কত হবে? তাহলে 12 ইন্টু 1 স্কোয়ার প্লাস 6 ইন্টু 1 প্লাস 1। দেখো তুমি চেক করে নিতে পারো। তাহলে এর প্রথম পদ তোমার হিসেব মতো কত হচ্ছে? 12, 18, 19। দেখো এখানে তাহলে প্রথম পদে দেখো তোমার কত আছে? 3 কিউব 27 মাইনাস 8 19। তার মানে কি আমাদের প্রসেস ঠিক আছে। তাহলে T2 সমান কত হবে? তাহলে 12 ইন্টু 2 স্কোয়ার প্লাস 6 ইন্টু 2 প্লাস 1। তাহলে T3 বা তৃতীয় পদ কত হবে? তাহলে 12 ইন্টু 3 স্কোয়ার প্লাস 6 ইন্টু 3 প্লাস 1। এন করতে করতে এনতম পদটা পেয়ে যাবো। তাহলে Tn সমান তাহলে কত হবে? 12 ইন্টু n স্কোয়ার প্লাস 6 ইন্টু n প্লাস 1। তাহলে এবার এদেরকে যোগ করে দাও। তাহলে আগে প্রথমে এই T1, T2, T3 এদেরকে যোগ করে দাও। তাহলে যোগ করে পাই তাহলে T1 প্লাস T2 প্লাস T3 করতে করতে Tn পর্যন্ত যোগ করলাম। এটা হয়ে গেল আমার এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি। এবারে ডান পাশেগুলোও যোগ করে দেবো। তাহলে প্রথমে এই সংখ্যাগুলোকে লক্ষ্য করো। এদেরকে যদি যোগ করি প্রত্যেকটা পদের আগে 12 গুণ আছে, তাহলে 12 কমন নিয়ে নাও। তাহলে 12 ইন্টু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট করতে করতে প্লাস n স্কোয়ার। এবার মিডিলের পদগুলোকে লক্ষ্য করো। প্রত্যেকটা পদের সাথে 6 গুণ আছে, তাহলে কি 6 কমন নিয়ে নাও। তাহলে কত পাচ্ছি? 6 ইন্টু 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট করতে করতে প্লাস n
প্লাস এবার এক প্রত্যেকটা পদের সাথে যোগ আছে, কটা পদ আছে এনখানা, তাহলে এনখানে এক যোগ হবে, জাস্ট এক প্লাস ডট ডট এন সংখ্যক। বা এখন প্রথম এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি আমি কত বলেছিলাম এসএন, তাহলে এটার পরিবর্তে এখন লিখতে পারি এসএন ইকুয়াল টু 12 ইন্টু, তাহলে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল ফর্মুলা কি এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস 1/6 প্লাস 6 ইন্টু প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত হয় এন ইন্টু এন প্লাস 1/2, আর এনটা এক যোগ করলে কত হয় এন, কারণ কি 5টা এক যোগ করলে যদি 5 হয় তাহলে এনটা এক যোগ করলে কত পাবো এন, বা এসএন ইকুয়াল টু, তাহলে এবার কাটাকুটি করো 6 দুগুণি 12, তাহলে 2n ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, 2 3 6, তাহলে 3n ইন্টু এন প্লাস 1 প্লাস এন, বা এসএন ইকুয়াল টু প্রত্যেকটা পদের মধ্যে এন আছে তাহলে আমি এন কমন নিচ্ছি, তাহলে এন কমন দিলে কী পড়ে থাকবে 2 ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 প্লাস 3 ইন্টু এন প্লাস 1 প্লাস 1, বা এসএন ইকুয়াল টু এন ইন্টু 2 ইন্টু এই দুটোকে গুণ করে দাও, তাহলে কী পাবো 2n স্কোয়ার প্লাস 2n প্লাস এন প্লাস 1 প্লাস 3টার সাথে গুণ করে দাও, তাহলে কত পাবো 3n প্লাস 3 প্লাস 1, বা এসএন ইকুয়াল টু এন ইন্টু 2 ইন্টু, এবার এটাকে সিম্পলিফাই করলে কত পাচ্ছি 2n স্কোয়ার প্লাস 2n প্লাস n, তাহলে 3n প্লাস 1 প্লাস 3n প্লাস 3 প্লাস 1 কত 4, বা এসএন ইকুয়াল টু এন ইন্টু, তাহলে 2টার সাথে গুণ করে দাও, তাহলে 2 ইন্টু 2n স্কোয়ার 4n স্কোয়ার প্লাস 6n প্লাস 2 প্লাস 3n প্লাস 4, বা এসএন ইকুয়াল টু তাহলে কত পাচ্ছি n ইন্টু 4n স্কোয়ার প্লাস 6n প্লাস 3n কত প্লাস 9n প্লাস 6, তো এটাই হবে তোমার এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি। এবার এটাকে আমরা সামেশন প্রসেসে করবো, তাহলে প্রসেস 2, তাহলে যে শ্রেণীটা দিয়েছে আমি লিখে নিলাম, তাহলে আমাকে এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি বার করতে হবে, তাহলে এন বাদে যে কোনো একটা পদ আমি বের করে নেবো, মনে করি প্রদত্ত শ্রেণীর আরতম পদ টিআর, তাহলে টিআর তাহলে কী পাবো সেম কনসেপ্ট আগেরটার মতো, তাহলে আরতম পদ তাহলে কী হবে দুটো সংখ্যার ঘনের বিয়োগফল, তাহলে তার সেই দুটো সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটা কী হবে 3 5 7 ডট ডট প্রকৃতির আরতম পদ লিখে তার মধ্যে কিউব, যে 3 5 7 ডট ডট প্রকৃতির আরতম পদ তার মাথায় কিউব মাইনাস, কারণ কি দুটো পদের মিডিলে মাইনাস থাকবে, দুটো সংখ্যার মিডিলে, তাহলে এই সেই মাইনাস, তাহলে সেকেন্ড সংখ্যাটা কী হবে আরতম পদের 2 4 6 এই প্রকৃতির আরতম পদ লিখে তার মাথায় কিউব, তাই লিখেছি 2 4 6 ডট ডট প্রকৃতির আরতম পদ তার মাথায় কিউব। তা এবার আমরা জানি সমান্তরাল প্রকৃতির এনতম পদের ফর্মুলা কী হয় এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, যেখানে এ হলো তোমার প্রথম পদ, এন হলো যততম পদের কথা তুমি বলছো, আর ডি হলো সাধারণ অন্তর, তাহলে এই প্রকৃতির আমি আরতম পদ বের করতে চাই, তাহলে কী করবো তাহলে আরতম পদ ইজ ইকুয়াল টু প্রথম পদ কত 3, তাহলে 3 প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি মানে কত সাধারণ অন্তর কত করে বাড়ছে 2, তাহলে 2 মাথায় কিউব, তাহলে কিউব মাইনাস একরকমভাবে এখান থেকে বার করবো কি এ প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এ মানে কত এখানে 2 প্লাস যততম পদ মানে আরতম পদ, তাহলে আর মাইনাস 1 ইন্টু ডি মানে কি সাধারণ অন্তর কত 2 করে বাড়ছে, তাহলে 2 তার মাথায় কিউব, তাহলে কিউব। এবার এটাকে সিম্পলিফাই করো, তাহলে টি আর সমান কত পাচ্ছি 3 প্লাস 2r মাইনাস 2 এর হোল কিউব মাইনাস 2 প্লাস 2r মাইনাস 2 এর হোল কিউব, তাহলে আমরা কত পাচ্ছি টি আর ইজ ইকুয়াল টু 2r প্লাস 1 এর হোল কিউব মাইনাস 2r এর হোল কিউব। সেম প্রসেস আবার এটাকে কিউবের ফর্মুলায় ভাঙবো, তাহলে এটাকে a প্লাস b এর হোল কিউবের ফর্মুলা ভাঙো, তাহলে a কিউব দ্যাট ইজ 2r এর হোল কিউব প্লাস 3a স্কোয়ার b, তাহলে 3 ইন্টু 2r এর হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস 3ab স্কোয়ার দ্যাট ইজ 3 ইন্টু 2r ইন্টু 1 এর হোল স্কোয়ার প্লাস b কিউব, তাহলে প্লাস 1 এর হোল কিউব মাইনাস 2r এর হোল কিউব, তাহলে এইটার এটা কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে অতএব টি আর ইজ ইকুয়াল টু 3 ইন্টু 2r এর হোল স্কোয়ার মানে কি 3 ইন্টু 4r স্কোয়ার প্লাস 3 ইন্টু 2r ইন্টু 1, তাহলে 3 ইন্টু 2r ইন্টু 1 প্লাস 1 এর হোল কিউব মানে প্লাস 1, ঠিক আছে। তাহলে কী পড়ে থাকছে, তাহলে ওভারঅল আমরা কত পাচ্ছি টি আর বা আরতম পদ ইজ ইকুয়াল টু 3 4 12 আর স্কোয়ার ইন্টু 1 মানে কি 12 আর স্কোয়ার প্লাস 6 আর প্লাস 1, তাহলে এটা হয়ে গেল আমার আরতম পদ। এবার আমি কী করবো প্রদত্ত শ্রেণীর এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি, অতএব প্রদত্ত শ্রেণীর এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি, তাহলে কী হবে সামেশন আর ইকুয়াল টু 1 টু আর ইকুয়াল টু n টি আর দ্যাট ইজ 12 আর স্কোয়ার প্লাস 6 আর প্লাস 1, তাহলে এবার প্রত্যেকটা পদে তুমি আলাদা আলাদাভাবে সামেশন করো, তাহলে 12 কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দাও, সামেশন আর ইকুয়াল টু 1 টু আর ইকুয়াল টু n আর স্কোয়ার প্লাস এই পদের ক্ষেত্রে যখন করবো 6 কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিলাম, সামেশন আর ইকুয়াল টু 1 টু আর ইকুয়াল টু n আর প্লাস এই পদের জন্য যখন করবো সামেশন আর ইকুয়াল টু 1 টু আর ইকুয়াল টু n 1, তাহলে সমান সমান, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি 12 ইন্টু এক্ষেত্রে কী লেখা যায় 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করতে করতে n স্কোয়ার পর্যন্ত প্লাস 6 ইন্টু এখানে কী পাবো 1 প্লাস 2 প্লাস করতে করতে n পর্যন্ত যোগ প্লাস nখানে এক যোগ, তাহলে 1 প্লাস n সংখ্যক, তাহলে এর ভ্যালু তোমরা সবাই জানো কত হয় 12 ইন্টু n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6 প্লাস 6 ইন্টু n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল n ইন্টু n প্লাস 1/2 আর nখানে এক যোগ করা মানে n। আর একটু আগে এই একই ক্যালকুলেশন আমরা করেছি, সেজন্য চাইলে তোমরা ব্যাকে গিয়ে দেখে নিতে পারো ক্যালকুলেশনটা কী করেছি, আমি জাস্ট অ্যান্সারটা লিখে দিয়েছি। n সংখ্যক পদের সমষ্টি তাহলে কী হবে n ইন্টু 4n স্কোয়ার প্লাস 9n প্লাস 6, এটি হবে এই অঙ্কের অ্যান্সার। যদি ক্যালকুলেশনটা দেখতে পারো তো আগের প্রসেসের মতোই ক্যালকুলেশনটা হবে, ওখানে গিয়ে দেখে নাও ব্যাক করে। 19-4 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এই জায়গাটা একটু বোঝার ব্যাপার আছে।
তাহলে এটা প্রথম পদ একটাই আছে, এক আছে, প্লাস দ্বিতীয় পদ কত আছে 2 + 3, তৃতীয় পদ কত আছে 4 + 5 + 6। এন করতে করতে আমাকে কী বলেছে, এই যে শ্রেণীটা দিয়েছে এন সংখ্যক পদ পর্যন্ত আমাকে সমষ্টি বার করতে হবে। তাহলে এখান থেকে আমি কি জিনিসটা বুঝতে পারছি যে প্রথম পদে একটা সংখ্যা, দ্বিতীয় পদে দুটো সংখ্যা, তৃতীয় পদে তিনটে সংখ্যা, তাহলে চতুর্থ পদে তাহলে কটা সংখ্যা থাকবে, চারটে সংখ্যা, মানে প্রত্যেকের মিডিলে যোগ সংখ্যায় থাকবে, মানে যোগ সম্পর্ক থাকবে। দ্বিতীয় পদে দুটো সংখ্যা যোগ, তৃতীয় পদে তিনটে সংখ্যা যোগ, তাহলে চতুর্থ পদে তাহলে কী হবে, চারটে সংখ্যা যোগ। তাহলে একই রকমভাবে যদি আমি এনতম পদটা বার করতে চাই, তাহলে এনতম পদে তাহলে কি এনটা সংখ্যা যোগ আকারে থাকবে। এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এইবার প্রত্যেকটা পদের মধ্যে রিলেশন দেখো, তাহলে প্রথম পদ 1, ঠিক আছে, দ্বিতীয় পদ তাহলে কত 2 + 3, তাহলে তৃতীয় পদ কত 4 + 5 + 6। তাহলে কি এদের মধ্যে কোনো রিলেশন সীমাকে বুঝতে পারছি না, তবে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে কোনো পদের প্রথম সংখ্যাটা যেটা হবে তার পরবর্তী সংখ্যাগুলো এক এক করে বাড়বে। দেখো দ্বিতীয় পদে প্রথম সংখ্যাটা তোমার ছিল 2, তাহলে প্রথম সংখ্যাটা ছিল 2, তাহলে দ্বিতীয় সংখ্যাটা হয়েছে 3, মানে 1 বেড়েছে। তৃতীয় পদে প্রথম সংখ্যাটা ছিল তোমার 4, তারপরের সংখ্যাটা হয়েছে 5, তারপরের সংখ্যাটা 6। দেখিস এই জিনিসটা আমরা বুঝতে পারলাম যে কোনো একটা পদের প্রথম সংখ্যা যেটা হবে তার পরবর্তী পদ সংখ্যাগুলো এক এক করে বাড়বে। তাহলে তৃতীয় পদে তিনটে সংখ্যা থাকবে, তাহলে প্রথম সংখ্যা যেটা হবে তার পরবর্তী সংখ্যা দুটো কী হয়েছে এর থেকে এক যোগ করে করে এসছে। দেখো তৃতীয় পদে প্রথম সংখ্যা ছিল 4, দ্বিতীয় সংখ্যা হয়েছে 4 + 1 5, তৃতীয় সংখ্যাটা হয়েছে 5 + 1 6। তার মানে কি এনতম পদে যে এনখানে সংখ্যা থাকবে তার প্রথম সংখ্যাটা যদি আমি বের করতে পারি তার বাদবাকি সংখ্যাগুলো হলো এক যোগ করে করে আমরা পেয়ে যাব। তো আমি সেটাই করছি। দেখো তো এইটা ছিল আমার বেসিক কনসেপ্ট। এবার আমি কী করবো, আমার তাহলে কাজটা কী হবে, এই যে এনতম পদটা আছে না সেই এনতম পদের প্রথম সংখ্যাটা কত হবে সেটা আমাকে বের করতে হবে। তো সেটা করার জন্য এবার আমি বেস তৈরি করছি। মনে করি প্রদত্ত শ্রেণীর এনতম পদ তোমার টিএন ও এন সংখ্যক পদের সমষ্টি এসএন এবং এনতম বন্ধনীর প্রথম পদ এ। কারণ কি প্রত্যেকটা বন্ধনী বা প্রত্যেকটা পদের প্রথম পদটা জানতে পারলেই তবে আমরা পরবর্তী পদগুলো পাবো। কারণ কি এই বন্ধনীর তোমার তৃতীয় পদ এটা, এই তৃতীয় বন্ধনীর প্রথম পদ তোমার 4, তাহলে আমি কনসেপ্ট থেকে বুঝতে পারছি যে তৃতীয় পদে তোমার তিনটে সংখ্যা থাকবে, যার প্রথম সংখ্যা 4, তাহলে পরবর্তী সংখ্যাগুলো কী হবে 5 আর 6 এক এক করে বাড়ছে। তাহলে এই কনসেপ্টটা জানার জন্য আমি কী করছি, এনতম বন্ধনীর প্রথম পদটা আমাকে বের করতে হবে। তো আমি তাই করছি। তার মানে কি, তাহলে যদি এখন এইটাকে যদি আমি এনতম পদের আকারে লিখতে চাই তাহলে এভাবে নীলকালিতে লেখা মানে এটা তোমার বোঝার জন্য বলছি, ঠিক আছে। তাহলে প্রথম পদ তোমার 1, দ্বিতীয় পদ তাহলে কত হবে 2 + 3, তৃতীয় পদ কত পাচ্ছ 4 + 5 + 6। তাহলে এনতম পদের আমি কি বলেছি, প্রথম পদটা কত হবে a, তাহলে তার পরের পদটা কত হবে a + 1, তার পরের পদ তাহলে কত হবে a + 2। এন করতে কয়টা পদ থাকবে এনখানা, কারণ কি যততম পদ ততগুলো সংখ্যা থাকবে। কীরকম সংখ্যা, প্রথম সংখ্যাটা যেটা হবে তার পরবর্তী সংখ্যাগুলো এক এক করে বাড়তে থাকবে। তাহলে প্রথম সংখ্যা তোমার এ, এনতম পদের ক্ষেত্রে বলছি, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে a + 1, মিডিলে প্রত্যেকের যোগ সম্পর্ক। তাহলে তৃতীয় সংখ্যাটা কী হবে এনতম পদে a + 2, এন করতে করতে এন সংখ্যক পদ পর্যন্ত থাকবে এনতম পদে, ঠিক আছে। তাহলে আমার এখন কাজ কী হবে, এই এর ভ্যালুটা বার করা। তাহলে এর ভ্যালুটা যদি আমি পেয়ে যাই তাহলে আমি এনতম পদের যে পদটা হবে সেটা পেয়ে যাবো, কারণ কি এর ভ্যালুটাই তো আমার অজানা। তাহলে দেখো এই এর ভ্যালুটা বার করার জন্য আমি একটা নতুন প্রসেস করছি। কি প্রসেস করছি, মনে করছি বা আবার ধরি প্রথম এন সংখ্যক বন্ধনের প্রত্যেকটির প্রথম পদগুলো যোগফল এসন। এই যে এনখানা পদ আছে না প্রত্যেকটার প্রথম পদ প্রথম সংখ্যাগুলো মনে করো, প্রথম পদ লিখেছি, পদ না বলে তুমি সংখ্যাও বলতে পারো। কারণ কি এইটা আমি বলতে চাইছি যে মনে করো প্রথম পদের প্রথম সংখ্যা কি 1, তৃতীয় পদের প্রথম সংখ্যা কত 2, তৃতীয় পদের প্রথম সংখ্যা কত 4, এবং করতে করতে এনতম যে পদ হবে তারও প্রথম সংখ্যা কত এ। তাহলে এদের যোগফলকে আমি মনে করছি S1, তাই লিখেছি। আবার ধরি প্রথম এন সংখ্যক বন্ধনের প্রত্যেকটির প্রথম পদগুলি না বলে প্রথম সংখ্যাও বলতে পারো, প্রত্যেকটির প্রথম সংখ্যাগুলির যোগফল S1। তাহলে মানে কি, তাহলে S1 সমান কী লিখবো, তাহলে প্রথম পদের একটাই সংখ্যা আছে তার মানে 1, দ্বিতীয় পদে প্রথম সংখ্যাটা তাহলে কত আছে 2, তাহলে +2, তৃতীয় পদে প্রথম সংখ্যাটা কত আছে 4, তাহলে 4, তাহলে চতুর্থ পদে প্রথম সংখ্যাটা কত হবে 7, কারণ কি 1 2 3 4 5 6, তারপরে এরপরে 7 গেছে, তাহলে 7। এরকম করতে করতে তাহলে এনতম পদের প্রথম পদটা কত ধরেছি আমি এ। তাহলে একরকমভাবে S1টাকে আবার লিখবো, জাস্ট এক ঘর এগিয়ে দিচ্ছি। তাহলে S1 সমান তাহলে এক ঘর এগিয়ে দিলে কী পাবো, এখন 2-এর নিচে 1 লিখবো, 4-এর নিচে 2 লিখবো, 7-এর নিচে 4 লিখবো। এরকম করতে করতে তাহলে এই লাস্টে যে এনতম পদের প্রথম পদটা কি এই পর্যন্ত তো লিখলাম, তারপরে এক ঘর বেরিয়ে যাবে, ঠিক আছে। কারণ কি এই পাশে যেহেতু আমি এক ঘর এগিয়ে দিচ্ছি তাহলে এই পাশেও এক ঘর বেরিয়ে যাবে। এবার আমি বিয়োগ করে দেবো। এই প্রসেসটা আমি কেন করলাম, আমার এর ভ্যালু জানার দরকার তাই। এবার আমি কী করছি, বিয়োগ করে দিচ্ছি। তাহলে বিয়োগ করে দাও, তাহলে S1 - S1 0 ইকুয়াল টু, তাহলে 1 - 0 তাহলে 1, প্লাস 2 - 1 তাহলে 1, প্লাস 4 - 2 তাহলে কত হবে 2, প্লাস 7 - 4 কত হবে 3, তাহলে 3। এম করতে করতে কত দূর পর্যন্ত যাবে, এই পর্যন্ত আগে করো,
এই পর্যন্ত কতগুলো পদ থাকবে এনখানা, কারণ কি এক থেকে শুরু করে এই পর্যন্ত কতগুলো পদ আছে এনখানা, কারণ কি এই এক থেকে শুরু করে এই পর্যন্ত এনখানা পদের প্রত্যেকটার প্রথম পদ প্রথম সংখ্যা বলতে পারো, তার মানে কি তাহলে এই এক থেকে শুরু করে এই পর্যন্ত কতগুলো পদ আছে এনখানা, তাহলে আমি এই পর্যন্ত আগে করছি, তাহলে এই পর্যন্ত কতগুলো সংখ্যা থাকবে, তাহলে এন সংখ্যক পদ পর্যন্ত বিয়োগ ওপরে কিছু নেই মানে কি জিরো মাইনাসে, তাহলে মাইনাসে এই যে ঠিক আছে। এবার এই মাইনাস এটাকে এই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে মাইনাস এই পাশে চলে আসলো, তাহলে প্লাস এ হয়ে গেল ইকুয়াল টু, তাহলে এই 1 + 1 + 2 + 3 করতে করতে এন সংখ্যক পদ পর্যন্ত আছে, তাহলে এখন দুটো এক চলে এসে তো তাহলে একটা আমি বাইরে বার করে দিচ্ছি, তাহলে বাদ বাকি কী পড়ে থাকছে 1 + 2 + 3 করতে করতে কতগুলো থাকবে, কারণ এই দুটো এক ধরে তোমার ছিল এনখানা পদ, এখন একটা এক বাইরে বের করে দিচ্ছি, তাহলে এর মধ্যে কতগুলো পদ থাকবে n-1 খানা। আবার বলছি এই দুটো এক ধরে তোমার ছিল এনখানা পদ, এখন একটা বাইরে বের করে দিচ্ছি, তাহলে কয়টা পদ থাকবে n-1 খানা, তাহলে লিখেছি n-1 সংখ্যক পদ পর্যন্ত, বা a = তাহলে 1 + তাহলে কী হবে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা যোগফলের ফর্মুলা কী হয় n × n + 1/2, তাহলে এখানে প্রথম n সংখ্যকে যে কতগুলো সংখ্যক আছে n-1 সংখ্যক পদের যোগফল আছে, তাহলে এখানে জাস্ট এই ফর্মুলা এনে যায় কত লিখবো n-1, তাই লিখে দিচ্ছি, তাহলে n-1 × n-1 + 1/2 এই জিনিসটা যোগফল, তাই আমরা কত পেয়ে গেলাম a = 1 প্লাস, তাহলে -1 + 1 কে যাচ্ছে, দ্যাট ইজ n × n-1/2, তাহলে সমান এবার 2টা যোগ করে দাও, তাহলে 2 + n × n n² - n, দ্যাট ইজ এই সমান কত পেয়ে গেলাম n² - n + 2/2, তাহলে আমি n তম পদের প্রথম পদটা আমি পেয়ে গেলাম, রাইট। তাহলে অতএব প্রদত্ত শ্রেণীর n তম বন্ধনীর প্রথম পদ তাহলে কত পেয়ে গেলাম, যেটাকে আমরা এ ধরেছিলাম n² - n + 2/2, কিন্তু আমার দরকার কি, আমার দরকার n তম পদটা পুরো, আমার প্রথম পদটা জেনে তো লাভ নেই, n তম বন্ধনীর প্রথম পদ বা প্রথম সংখ্যাটা জেনে তো আমার লাভ নেই, আমার দরকার n তম পদটা পুরো, তাহলে n তম পদটা পুরো কী আছে, তাহলে আমি কি বলেছি n তম বন্ধনীর প্রথম সংখ্যাটা যেটা হবে তারপরে সংখ্যাগুলো এক এক বাড়তে বাড়তে এগিয়ে গিয়ে মোট কতগুলো পদ থাকবে এনখানা বা কতগুলো সংখ্যা থাকবে এনখানা, তাহলে এইভাবে আমি যোগ করে নেবো, তাই করছি। অতএব প্রদত্ত শ্রেণীর n তম বন্ধনীর প্রথম পদ এত অ্যান্ড সাধারণ অন্তর কত 1 আর পদ সংখ্যা কত n, তাহলে এবার এই যোগটা আমি করবো, তাহলে এই যে মনে আছে তো এই যে n তম পদটা তোমার কী ছিল a + a + 1 a + 2 করতে করতে nখানা পদ যাবে, তাহলে কি আমি এর ভ্যালু পেয়ে গেছি এইটা, তাহলে তারপরের পদটা এর থেকে এক যোগ, তাহলে এখন এই টোটাল জিনিসটাকে যোগ করলেই তবে তো আমি n তম পদটা পাবো, তাহলে n তম পদ মানে কি যে যার প্রথম পদ তোমার এটা সাধারণ অন্তর 1 আর পদ সংখ্যা কত nখানা তার যোগফল, তাহলে যোগ করো, তাহলে যোগ করি, অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টির ফর্মুলা কী হয় n/2 × 2a + n-1 × d, তাহলে আমি এখন n তম পদটা বার করছি, দ্যাট ইজ অর্থাৎ আমি কী ধরেছিলাম n তম পদ তোমার tn, তাহলে tn = তাহলে টোটাল এই n তম পদে কখানা পদ আছে nখানা, তাহলে n/2 × 2a, তাহলে 2a মানে এখানে প্রথম পদ কত ছিল 2a, a ছিল তো প্রথম পদ, তাহলে 2a + n-1 × d মানে কি কত করে বাড়ছে n তম পদের প্রত্যেকটা সংখ্যা 1 করে, তাই 1 লিখলাম, দ্যাট ইজ আমরা কত পাচ্ছি tn = n/2 × 2, এর ভ্যালু আমরা পেয়ে গেছি এই যে, তাই লিখে দিচ্ছি এর ভ্যালু এখন এই জায়গায় লিখবো n² - n + 2/2 প্লাস n-1, তাহলে এই 2 কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে tn = n/2 × n² - n + 2 প্লাস n-1, দ্যাট ইজ দেখো এই প্লাস n-1 কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে n² + 2 - 1, দ্যাট ইজ n² + 1, তাহলে tn সমান কত পাচ্ছি n/2 × n² + 1, দ্যাট ইজ tn সমান তাহলে কত পাবো nটা গুণ করে দাও, তাহলে n³ + n/2 বা tn সমান কত লিখতে পারি ½ n³ + ½ n, তাহলে এটা পেয়ে গেলাম আমি n তম পদ। এবার আমি কী করেছি আমাকে বলেছে কি n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি বার করো, তাহলে এবারে n এর জায়গায় 1 2 3 পুট করতে করতে লাস্টে n পুট করে দিয়ে ওদেরকে লাস্টে যোগ করে দেবো, তো চলো এবার সেটাই করবো, তাহলে কী লিখছি নাও একে n = 1 2 3 n বসিয়ে পাই, তাহলে q1 মানে প্রথম পদ তাহলে কত পাবো ½ × 1³ + ½ × 1, তাহলে এটা যোগ করলে কত হয় ½ × 1 মানে কি হাফ প্লাস হাফ, তার মানে কি প্রথম পদটা হিসাব মতো কত হওয়া উচিত 1, তুমি লিখে নাও চেক করে নাও, দেখো তোমার প্রথম পদ কত ছিল 1 ছিল না, তাহলে প্রথম পদ তোমার 1, তাহলে দ্বিতীয় পদ কত ছিল, তাহলে এনে যায় তাহলে 2 পুট করে দাও, তাহলে ½ × 2³ + ½ × 2, তাহলে কত হবে 2³ 8, 8কে তোমার 2 দিয়ে ভাগ করলে 4 আর এখান থেকে 1 5, তাহলে দেখো তো তোমার দ্বিতীয় পদ আমার ফর্মুলা অনুযায়ী 5 হচ্ছে, আর তোমার ওখানে ভ্যালু কত আছে দেখো 2 + 3 5, তার মানে কি আমাদের প্রসেস ঠিক আছে, তাহলে t3 তাহলে কত পাবো ½ × 3³ + ½ × 3, n করতে করতে লাস্টে কত পুট করবো n পুট করে দেবো, তাহলে tn সমান কত পাবো ½ × n³ + ½ × n, তাহলে এটা হয়ে গেল আমার n সংখ্যক পদ পর্যন্ত লিখে ফেললাম, এবার এদেরকে যোগ করে দেবো, তাহলে এবার যোগ করে পাই, তাহলে আগে t1 + t2 করে নাও, তাহলে t1 + t2 + t3 করতে করতে tn পর্যন্ত = এবার এই পাশেগুলোকে যোগ করো, তাহলে প্রথম যে পদগুলো আছে প্রত্যেকটা পদের সাথে হাফ গুণ আছে, তাহলে হাফ কমন নিয়ে কি লিখতে পারি ½ × 1³ + 2³ + 3³ করতে করতে প্লাস n³ প্লাস এবার এই পদগুলোকে যোগ করো, তাহলে ½ × 1 + 2 + 3 ডট করতে করতে প্লাস n, তাহলে আমি কী বলেছিলাম প্রথম n সংখ্যক পদের সমষ্টিকে আমি কী ধরেছিলাম sn, তাহলে এটার পরিবর্তে এখন লিখতে পারি sn = ½ × n সংখ্যক ঘনের
স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফলের ফর্মুলা কী হয়? n ইন্টু n প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার প্লাস হাফ ইন্টু n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। এখান থেকে কী লিখতে পারি? Sn ইকুয়াল টু n স্কোয়ার ইন্টু n প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই টু ইন্টু ফোর প্লাস n ইন্টু n প্লাস ওয়ান বাই ফোর বা Sn ইকুয়াল টু, এখন আমি টোটাল কমন নিচ্ছি কত? n ইন্টু n প্লাস ওয়ান বাই ফোর। তাহলে কী পড়ে থাকবে? n ইন্টু n প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান। তাহলে বাই Sn সমান কি লিখতে পারি? n ইন্টু n প্লাস ওয়ান বাই ফোর ইন্টু এটাকে গুণ করে দাও, তাহলে n স্কোয়ার প্লাস n প্লাস যোগ করে দিলাম প্লাস টু বাই টু। দ্যাট ইজ Sn সমান আমরা কত পাচ্ছি? ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান বাই টু, দ্যাট ইজ ওয়ান বাই এইট ইন্টু n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু n স্কোয়ার প্লাস n প্লাস টু। তাহলে এটাই হবে আমার n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি। তো এটা একটু হয়তো তোমাদের বড় লাগতে পারে, অনেক বইতে অনেক শর্টে করে দিয়েছে, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার নেই। তো এটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার জন্য আমি একটু বড় করে করেছি। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।